This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সংখ্যাগুরু বিতর্কে ফরহাদ হাকিমের পাশে নেই তৃণমূল কংগ্রেস। ব্যক্তিগত মন্তব্য দল অনুমোদন করে না। ফরহাদের থেকে দূরত্ব বাড়ালো তৃণমূল। মন্তব্যের কড়া সমালোচনা। এক্স হ্যান্ডেলে পোস্ট তৃণমূলের। কি বলেছিলেন ববি হাকিম? শোনাই আপনাদের আরো একবার। बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करें। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র। সুমন, এক্স হ্যান্ডেলে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ভেরিফাইড হ্যান্ডেল থেকে যা পোস্ট করা হয়েছে সেখানে ববি হাকিমের এই মন্তব্যের কড়া সমালোচনা করা হয়েছে। দেখো, ফিরাদ হাকিম কলকাতার মেয়র শুধু তাই নন, তিনি তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য বটে। এই মন্তব্যকে তৃণমূল অবাঞ্ছিত মন্তব্য বলে মনে করেছে। শীর্ষ নেতৃত্ব আগেই কিন্তু তাকে তার অসন্তোষের কথা জানিয়েছিলেন, তেমনটাই সূত্র মারফত জানা গিয়েছিল। এবার প্রকাশ্যে একেবারে এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূল কংগ্রেস জানিয়ে দিল যে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড পয়েন্টের সাথে ফিরাদ হাকিমের এই বক্তব্য মেলে না। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব আগেই সূত্র মারফত আমরা জানতে পেরেছিলাম যে তাতে যে ববি হাকিমের মন্তব্যে তারা অসন্তুষ্ট এবং তাতে দলের অনুমোদন নেই, সে কথা ববি হাকিমকে জানিয়েছে। এবারে সরাসরি এক্স মাধ্যমে পোস্ট করার অর্থ তৃণমূল কংগ্রেস অফিসিয়ালি সরকারিভাবে জানিয়ে দিল তারা ফিরাদ হাকিম কলকাতার মেয়র, তাদের অন্যতম সদস্য নেতা, তার বক্তব্য কিন্তু সমর্থন করেন। নিঃসন্দেহে বলা চলে ববি হাকিম তিনি কিন্তু এই মন্তব্যের জেরে দলে কিছুটা ফাঁপড়ে পড়লেন। একেবারেই সময় আমাদের সঙ্গে থাকে। তবে ফরহাদ হাকিম তিনি আজ তার গতকালের যে মন্তব্য, এর আগে তিনি যে মন্তব্য করেছিলেন তার একটা ক্লারিফিকেশন দিয়েছেন। কি বলেছেন আজকে শোনাই। Taking communal. I will not answer anything. Do you think that they are making it communal? Do you think they are making it communal with purposefully because they said you want to destabilize the demography of India? I am an Indian and I will die as an Indian. I am a secular and I will die as a secular person. আমার যা বলার পুরো ভিডিওটা দেখো বুঝতে পেরে। ফরহাদ হাকিম তার এই মন্তব্যের জন্য যত ব্যাখ্যাই দিন না কেন রাজ্যের বিরোধীরা তারাও কিন্তু এই ঘটনায়, অর্থাৎ এই সংখ্যাগুরু মন্তব্য নিয়ে, সংখ্যালঘু যে মন্তব্য ফরহাদ হাকিমের, তা নিয়ে বিরোধীদের কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টির সাম্প্রদায়িক বিভাজনের যে রাজনীতির, সেই রাজনীতির প্রবক্তার একজন নাম হচ্ছে হাকিম সাহেব। মোহাম্মদ আলী জিন্না মারাও গেছেন, তার বংশধরদের ছেড়ে গেছেন। সেই জিন্নার বংশধরের একজন হচ্ছে উজ্জ্বলতম নক্ষত্রের নাম হাকিম সাহেব। এগুলোকে পার্টি থেকে ঘাড় ধাক্কা দিয়ে এখনই বার করে দেওয়া উচিত, একদম ঘাড় ধাক্কা দিয়ে। মুখ্যমন্ত্রী, এটা হচ্ছে কেমোফ্ল্যাজ, এটাকে আল তাকিয়া বলে ইসলামের ভাষায়। মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে এই ভোট ব্যাংকটা বাড়ুক এবং সেই জন্য তিনি যখন সীমান্তে কাঁটাতারের কথা উঠছে, যখন ল্যান্ড পোর্টের জন্য অর্থাৎ বিএসএফ এর পোস্টের জন্য জমি চাওয়া হচ্ছে কেন্দ্রের হোম মিনিস্ট্রির তরফ থেকে, মুখ্যমন্ত্রী দিচ্ছেন না। যদি তার সদিচ্ছা থাকতো তাহলে তিনি দিতেন। মাননীয় মুখ্যমন্ত্রী চান যে পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বানাতে। বিরোধীরা কি বলছে আপনাদের শোনালাম, কিন্তু শাসক দলের অন্দরে এই দুই বিধায়ক, দুই হুমায়ুন কবির, তারা কি বলছেন শুনুন। এটা একটা জিনিস মানতে হবে যে মুসলমানদের যে এখানকার অবস্থা আর কি, মানে সোশিও ইকোনমিক অবস্থা, সেটা কিন্তু বেশ খারাপ। মানে ইন কম্পারিজন টু আদার্স, আমি এসটিদের কথা বলছি না, এসসিদের থেকেও খারাপ। আর্থসামাজিক অবস্থা, সোশিও ইকোনমিক অবস্থা বেশ খারাপ। সে অবস্থায় সংখ্যা বাড়ানোটা কোনো লজিক্যাল নয়। টোটাল লিভিং কন্ডিশনটা যদি বেটার না হয়, সংখ্যা বাড়ানোর কথাটা কেন আসে? সংখ্যা বাড়ালে তো লিভিং কন্ডিশন আরও ডেটোরিয়েট করবে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অফিসিয়ালি টুইট করে ফরহাদ হাকিম তিনি যে মন্তব্য করেছেন এর আগে সংখ্যাগুরু সংক্রান্ত সেই মন্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছে এবং দলের মধ্যেই এবার ফরহাদ হাকিমের এই মন্তব্যকে যে ভালো চোখে দেখা হয়নি
সেটা পরিষ্কার হয়ে গেল আজ তৃণমূল কংগ্রেসের যে অফিসিয়াল টুইটার এক্স হ্যান্ডেল, সেই এক্স হ্যান্ডেলের পোস্ট থেকে। সংখ্যাগুরু বিতর্কে ফিরহাদের থেকে দূরত্ব বাড়ালো দল, মন্তব্যের কড়া সমালোচনা করা হলো এক্স হ্যান্ডেলে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এক্স হ্যান্ডেলের সেই পোস্ট। তবে পৌষ সংক্রান্তির পরে তৃণমূলে কি বড়সড় রদবদল আসন্ন, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। সাংগঠনিক রদবদল হতে পারে বিভিন্ন জেলায়, এমনকি মন্ত্রিসভার রদবদল হতে পারে ওই একই সময়। 15 থেকে 23 জানুয়ারির মধ্যেই রদবদল প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের মধ্যে। ইতিমধ্যেই রদবদলের জন্য তালিকা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এর পাশাপাশি দলে এখনো প্রবীণদের প্রাধান্য। তবে কি সমন্বয়ের রাস্তায় হাঁটবেন আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়? এখন নজর সেদিকেই। পৌষ সংক্রান্তি পেরোলেই বড় সড় ঘোষণা তৃণমূল কংগ্রেস দলে। যেটুকু জানা যাচ্ছে যে আগামী 15 থেকে 23-এর মধ্যেই নতুন রদবদলের তালিকা প্রকাশিত হতে চলেছে তৃণমূল কংগ্রেস দলে, এবং একই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভাতেও রদবদল হবে। এই রদবদল, এই দলে রদবদল কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত যে তালিকা তা মেনেই হবে, নাকি প্রবীণদের পরামর্শ মেনে হবে, নাকি নবীন প্রবীণ দুই দিকে সমন্বয় সাধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, মাঝামাঝি রাস্তা নিয়ে পারফরম্যান্স এবং আনুগত্য দুটিকেই গুরুত্ব দিয়ে এগোবেন এই রদবদলের বিষয়ে? তা নিয়ে নিশ্চয়ই সবার নজর রয়েছে এই জানুয়ারি মাসের দিকে। নতুন বছরের একেবারে 15 থেকে 23-এর মধ্যেই এই বড়সড় রদবদল হতে চলেছে তৃণমূল কংগ্রেস দলে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায়। ক্যামেরায় কুণাল গাঙ্গুলির সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা।